একবার চিন্তা করে দেখুন তো, এমন এক অপেক্ষার কথা যেটা 1-2 বছর বা 100 বছরেরও নয়, বরং এমন এক অপেক্ষা যা মনে হবে যেন 10 বিলিয়ন বছর ধরে চলছে। এমন একটা অবস্থা যেখানে সময় একদম থমকে গেছে, আর মৃত্যু বলেও কিছু নেই যে পালিয়ে যাওয়ার একটা পথ পাওয়া যাবে। ব্যাপারটা কি, চলুন একটু বোঝার চেষ্টা করি। একদিকে নাকে ভেসে আসছে জান্নাতের মন ভোলানো সুবাস, আরেকদিকে কানে আসছে জাহান্নামের ভয়ঙ্কর গর্জন। আর কেউ ঠিক এই দুটোর মাঝখানে আটকা পড়ে আছে অনন্তকালের জন্য। এক চুল এদিক ওদিক হওয়ার উপায় নেই। ভেবে দেখুন একবার অবস্থাটা। একদিকে জান্নাতের কস্তুরীর সুবাস, প্রিয়জনদের হাসির শব্দ, আর অন্যদিকে জাহান্নামের আগুনের তীব্র গর্জন আর যন্ত্রণায় কাতরানোর চিৎকার। আর এই দুইয়ের ঠিক মাঝখানে যারা আটকে আছে তারা কিন্তু দুটোই দেখতে ও অনুভব করতে পারছে। কি যে এক অসহনীয় পরিস্থিতি। আচ্ছা, এই যে আটকে থাকা মানুষগুলো, তারা এখানে এলো কি করে? এই ভয়ঙ্কর লিম্বোতে তারা পৌঁছালো কিভাবে? এর উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই চূড়ান্ত বিচারের দিনে, যেদিন প্রত্যেকটা আত্মার শেষ আর সবচেয়ে ভয়ঙ্কর হিসাবটা নেওয়া হবে। দৃশ্যটা একবার চোখের সামনে ভাসিয়ে নিন। মিজান মানে আমলের পাল্লার সামনে একজন মানুষ ভয়ে থরথর করে কাঁপছে। তার জীবনের সব গোপন পাপ, যা সে হয়তো রাতের অন্ধকারে একা একা করেছিল, সেগুলো আজ একটা একটা করে কালো পাথরের মতো পাল্লায় চাপানো হচ্ছে। আর একটু দূরেই দাঁড়িয়ে আছে জাহান্নামের ফেরেশতারা, হাতে আগুনের শিকল নিয়ে। তো প্রশ্ন হলো, কারা এই মানুষগুলো? এরা কি অবিশ্বাসী বা কাফের? না, মোটেও না, এরা ঈমানদার। কিন্তু তারা এমন এক অদ্ভুত আর ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছে যা কল্পনারও বাইরে। এই যে জায়গাটার কথা আমরা বলছি, সেটার নাম হলো আরাফ। আরবিতে এর মানে হলো উঁচু স্থান। এটা আসলে জান্নাত আর জাহান্নামের ঠিক মাঝখানে থাকা এক বিশাল উঁচু প্রাচীর। কিন্তু আসল প্রশ্নটা হলো, ঈমানদার হওয়া সত্ত্বেও কেন তাদের এই ভয়ঙ্কর প্রাচীরে আটকে থাকতে হলো? কি এমন করেছিল তারা যার জন্য এই পরিণতি? এর উত্তরটা একই সাথে আশ্চর্যজনক এবং আমাদের ভয় ধরিয়ে দেওয়ার মতো। তাদের ভালো কাজ আর মন্দ কাজের পরিমাণ ছিল একদম কাঁটায় কাঁটায় সমান, 50-50। একটু ভাবুন তো ব্যাপারটা। তাদের পাপ আর পুণ্য যখন মাপা হলো, পাল্লাটা এক চুলও নড়ল না, একদম সমান। হয়তো আর একটা মাত্র সুবহান আল্লাহ বেশি বললেই তারা জান্নাতে চলে যেত, আবার ছোট্ট একটা পাপ বেশি থাকলেই সোজা জাহান্নাম। এই যে একদম সমান সমান অবস্থা, এটাই তাদের এই মহাবিপদের কারণ। তো চলুন এবার দেখা যাক প্রাচীরের ওপর থেকে তাদের জীবনটা কেমন ছিল। এটা ছিল এক চরম মানসিক অত্যাচার, কারণ একদিকে তারা দেখছে তাদের পরম আরাধ্য জান্নাত, আর অন্যদিকে দেখছে তাদের সবচেয়ে বড় ভয় জাহান্নামকে। প্রাচীরের ওপর দাঁড়িয়ে তারা প্রথমে তাকালো ডান দিকে, আর যা দেখল তাতে তাদের বুকের ভেতরটা যেন ভেঙে চুরে একাকার হয়ে গেল। চোখের সামনে দেখছে তাদের বাবা মা, ছেলে মেয়ে, বন্ধুরা জান্নাতের নরম গদিতে বসে হাসছে, গল্প করছে। তাদের মুখগুলো নূরের আলোয় ঝলমল করছে। পাশ দিয়ে বয়ে যাচ্ছে দুধ আর মধুর নহর। সবকিছু এত কাছে, কিন্তু এক অদৃশ্য দেয়াল তাদের আটকে রেখেছে। হঠাৎ করে বাতাসের দিকটা বদলে গেল। জান্নাতের সুবাসের বদলে নাকে এলো পোড়া মাংসের আর সালফারের এক তীব্র দুর্গন্ধ। তারা ভয়ে ভয়ে বাম দিকে তাকালো। তাদের ভয়টা যে কতটা তীব্র ছিল তা বোঝা যায় তাদের সম্মিলিত প্রার্থনা থেকে। আগুনের লেলিহান শিখা আর নিচ থেকে ভেসে আসা যন্ত্রণার চিৎকার শুনে তারা ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে আর আল্লাহর কাছে আকুতি জানাতে থাকে। তাদের এই যে অপেক্ষা, এটা সাধারণ কোনো অপেক্ষা ছিল না। এটা শুধু শারীরিক কষ্ট নয়, বরং মনের ভেতরের এক তীব্র যুদ্ধ। এক একটা মুহূর্ত তাদের কাছে মনে হচ্ছিল যেন এক একটা যুগ। দেখুন তাদের মনের অবস্থাটা কিভাবে সময়ের সাথে বদলে যাচ্ছিল। প্রথমে ছিল মুক্তির আশা, তারপর শুরু হলো অনুশোচনা। এরপর সময়ের ভারে তারা হতাশায় ডুবে গেল। একটা পর্যায়ে তো আশাই প্রায় ছেড়েই দিল। আর একদম শেষে আল্লাহর করুণার ওপর শেষ ভরসাটুকুই সম্বল ছিল। এই পুরো মানসিক যাত্রাটা তাদের কাছে 10 বিলিয়ন বছরের মতো দীর্ঘ মনে হয়েছিল। আর এই অনন্ত অপেক্ষার সময়ে তাদের মনে পড়তে থাকলো দুনিয়ার ছোট ছোট ভুলের কথা। সেই যে একদিন ফজরের নামাজ না পড়ে ঘুমিয়েছিল বা কোনো সাহায্য প্রার্থীকে ফিরিয়ে দিয়েছিল, সেই তুচ্ছ ভুলগুলোই সেদিন তাদের কাছে পাহাড় সমান বোঝা মনে হচ্ছিল। তাদের শুধু মনে হচ্ছিল, হায় যদি ওই একটা সিজদা বেশি দিতাম, তাহলেই তো আজ জান্নাতের দরজাটা খোলা পেত। একসময় ক্ষুধা আর তৃষ্ণায় তাদের পেট
পিঠের সাথে লেগে গেল। যখন আর সহ্য করতে পারল না, তখন তারা তাদের সমস্ত লজ্জা, সমস্ত আত্মসম্মান বিসর্জন দিয়ে জান্নাতবাসীদের কাছে চিৎকার করে এক ফোঁটা পানির জন্য ভিক্ষা চাইল। কিন্তু ওপার থেকে উত্তর এলো, আল্লাহ এই নিয়ামত তাদের জন্য হারাম করেছেন। যখন তাদের সব আশা প্রায় শেষ, যখন মনে হচ্ছিল এই কষ্ট আর এক মুহূর্ত সহ্য করা সম্ভব না, ঠিক সেই চরম হতাশার মুহূর্তে চূড়ান্ত ফয়সালাটা এলো। মনে হচ্ছিল যেন অনন্তকাল পর হঠাৎ করেই আকাশ চিরে এক ঐশ্বরিক আলো নেমে এলো, আর পরম করুণাময়ের এই ঘোষণা তাদের কোটি কোটি বছরের অপেক্ষার অবসান ঘটালো। তাদের বিশ্বাসের কঠিন পরীক্ষাটা শেষ হলো। এরপর তাদের নহরুল হায়াত বা জীবন নদীতে গোসল করানো হলো, আর সাথে সাথেই তাদের বিলিয়ন বছরের ক্লান্তি, হতাশা, দুর্বলতা সব ধুয়ে মুছে সাফ হয়ে গেল। তাদের চেহারা পূর্ণিমার চাঁদের চেয়েও উজ্জ্বল হয়ে উঠল, আর তাদের কপালে লিখে দেওয়া হলো আল্লাহর অনুগ্রহে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত। এভাবেই তারা আল্লাহর বিশেষ মেহমান হিসেবে জান্নাতে প্রবেশ করল। তাহলে এই পুরো ঘটনা থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষাটা কি? শিক্ষাটা হলো দুনিয়ার জীবনে করা একটা ছোট ভালো কাজের ওজনও অনেক বেশি হতে পারে। একবার ভেবে দেখুন, ছোট্ট একটা কাজ, যেমন কোনো তৃষ্ণার্ত বিড়ালকে একটু পানি দেওয়া অথবা রাস্তা থেকে একটা কাঁটা সরিয়ে দেওয়া। এই ধরনের সাধারণ, প্রায় ভুলেই যাওয়া একটা ভালো কাজই হয়তো সেই একটা বাড়তি নেকি হতে পারত, যা শুরুতেই তাদের বিচানের পাল্লাকে জান্নাতের দিকে ঝুঁকিয়ে দিত। দুনিয়ার কোনো ভালো কাজই আসলে ছোট নয়। আরাফাবাসীদের এই ঘটনাটা আমাদের একটা কঠিন সত্যি মনে করিয়ে দেয় যে একটা মাত্র নেকির জন্য তারা কোটি কোটি বছর ধরে হাহাকার করেছে, সেই নেকি অর্জন করার সুযোগ কিন্তু এখনও মানুষের হাতে আছে। প্রশ্ন হলো, সময় ফুরিয়ে যাওয়ার আগে মানুষ কি সেই সুযোগটা কাজে লাগাতে পারবে? পাল্লা আখির কোন দিকে ঝুঁকবে?